जमशेदपुर আছে जमशेदपुर যাকে গোটা দুনিয়া জানে যে এখানে প্রোডাকশনের কাজ হচ্ছে, ফ্যাক্টরি আছে, কোম্পানি আছে, लेकिन আমাদের লোক কোথায়? এই মাটিটা আমাদের। আর জমশেদপুরের মাটি থাকে, চাই কোনো মাটি থাকে, যেথায় আছে ফ্যাক্টরি কোম্পানি, কার মাটি? কি টাটার মাটি বটে ওটা? যেখানে উষা মার্টিন আছে, কি উষা মার্টিনের মাটি বটে? না টিসকোর মাটি বটে, না টেলকোর মাটি বটে, না বিয়াডার মাটি বটে, না জিয়াডার মাটি বটে, না রংটার মাটি বটে? মাটিটা কার বটে? ওই মাটিটা তো মাহাতোর কুর্মীর মাটি বটে, সন্থালের মাটি বটে, ভূমিজের মাটি বটে, এই গোড়ায় গোড় প্রধানের মাটি বটে, এই মাঝির মাহাতোর মাটি বটে। কার মাটি বটে? আমাদের মাটি। আর যত ফ্যাক্টরি আছে, কার মাটি আছে? কার জমিন? ওইগুলো সবাই ওটা জমিন আমাদের। लेकिन আজ চাকরি কে করছে? পটনার মানুষ চাকরি করছে, রোজগার কে পেয়েছে? না কলকাতার মানুষ এখানে রোজগার পেয়েছে, উড়িষ্যার মানুষ এখানে কাজ করছে। আর আমাদের কি? না আমাদের ছেলে নিয়ে পড়ে নিয়ে এই ঘরে থাকে, এমএ পাস করে নিয়ে, বিএ পাস করে নিয়ে, ইন্টার পাস করে নিয়ে, মেট্রিক পাস করে নিয়ে দমে পড়ালেখা, দুটা চারটা এই যুগে আছে, ভালো জায়গায় কাজ করছে। বাকি ম্যাক্সিমামটা কেন না আমরা যাকে ভোট দিয়ে নিয়ে সরকারে পাঠালি, আমরা যাকে ভোট নিয়ে দিয়ে সরকারে পাঠালি, ওই মানুষগুলা আমাদের সঙ্গে ধোক্কাদারি করে, ওই মানুষগুলা আজকে আমাদের সঙ্গে ধোক্কাদারি করে। ভোট লিবার সময় সবাই বলছে কি আমি তোমাদের মধ্যে থাকবো, আমি আপনার কাজ করব, আর ভোট লিবার পরে নিজের বউ, নিজের বেটি, নিজের বেটা, নিজের ছেলে, এটাই না। আজ রামলাল সোরেন মন্ত্রী ছিলাম, খুব ভালো, আজকে মানুষ আছে নাই, আমি ওদের কোনো কমপ্লেন করব না। কিন্তু এইটা কি জরুরি? ওয়ার পরে ওদের বেটাই বিধায়ক বনবে, ওয়ার পরে ওদের বেটা এমএলএ বনবে? এই চম্পই চাচা, এই বাবা আপনিও তো মুখ্যমন্ত্রী ছিলেন, এই চম্পই চাচা জানি না আপনাকে? হ্যাঁ, যে ছেলেটা এই লম্বা লম্বা চুল নিয়ে বাবুলাল সোরেন, হ্যাঁ, যে বিজেপির টিকিট এসেছে এই ফুল চাপে, এই ও তো মুখ্যমন্ত্রী ছিলেন না? আপনি মুখ্যমন্ত্রী ছিল, মন্ত্রী ছিল, যারা দু টাইমের মন্ত্রী, তা যদি আপনি ভালো কাজ করতে পারি নাই, তার মানে চেঞ্জিং এর টাইম আছে, তার মানে চেঞ্জিং এর টাইম আছে। সিম্পল বাত। যদি আপনি মন্ত্রী থাকে, মুখ্যমন্ত্রী থাকে, দুটাই আপনি মন্ত্রী থাকে, আর তারপরে যদি চেঞ্জিং করতে পারে নাই, তারপরে আবার কাজ করতে পারে নাই, তো কি আপনি কে আমরা প্রধানমন্ত্রী মোদীর জায়গা দিব? তো সেই জন্য এই সময় আছে, চেঞ্জিং এর সময় আছে। আজ আপনি আমাকে দেখো, আমি নতুন বিধায়ক, আমাকে ডুমরি বিধানসভার মানুষ সবাই মায়া মসিন আমাকে ভালো ভোট দিয়ে নিয়ে বিধানসভার ভিতর পাঠাইছি। আর আজকে আপনি মোবাইল টিভি দেখতে পারি কি যখন আমি দাঁড়াই বিধানসভার ভিতরে বহস করবার জন্য, যখন আমি এই ঝাড়খণ্ড রাজ্যের মুদ্রা রাখি, মুখ্যমন্ত্রী কাঁপে, মুখ্যমন্ত্রী দাঁড়াই নিয়ে আমাদের সওয়ালের সন্তুষ্টি করবার দরকার করতে পারি নাই। তো সেই জন্য আজ আপনি দেখতে পারি কি আজ একটা ছেলে যে নতুন পেটনে আয় এইখানে বিধায়ক বনেছি, আর আজ ওর কাজ কি হচ্ছে। তো সেই জন্য মায়েরা, মাসিরা, দিদিরা, আজ যে সময় আছে ওই চেঞ্জিং এর সময় আছে। যদি আজকে আমরা চেঞ্জিং এর সময় আছে কি না? আজকে পরে যে আমাদের দাদা ছিল, বাবা ছিল, ওরা ধুতি পিঁধে, আজ আমরা জিন্স পিঁধে কিনে না। তো যে চেঞ্জিং হয় ওখানে, তো এইখানে চেঞ্জিং এর দরকার আছে, চেঞ্জিং এর দরকার আছে। আজ মুখ্যমন্ত্রী হেমন্ত বাবু আমাদের মুখ্যমন্ত্রী, ওদের বউ বিধায়ক, আপনিও জানি, কল্পনা বদি বিধায়ক, ওদের আর একটি বদি ওই জামতাড়া জেলা, ওদের জামতাড়া জেলার প্রত্যাশী ছিলাম, লেকিন তারপরে তো পুরো বিধায়ক বসন্ত সোরেন বিধায়ক। আজকে ওদের যে ভিশন আছে, এই ভিশনটাই আছে কি কিভাবে আমাদের পরিবারের বিকাশ। তো সেই জন্য আজকে আমাদের যে রাজ্যে কয়লা, যে রাজ্যে অভ্রক, যে রাজ্যে ইউরেনিয়াম,
যে রাজ্যে লোহা, যে রাজ্যে তামা, যে রাজ্যে কপার, যে রাজ্যে মানে 75 কিসিমলে মিনারেল, সে রাজ্যের আজ স্থিতি এমন আছে, এটার কারণ আমাদের লিডারশিপের ভিজন। আজ আমরা ভোট দিয়ে নিয়ে ওকে কিভাবে ভাবনা করে পাঠালো কি ভাই ওরা যখন বিধানসভার ভিতরে ডিসকাশন হবে তখন আমাদের মুদ্দা তাকে ডিসকাশন করবে, লেকিন আজকে কি হচ্ছে সবাই দেখছি আপনি। তো সেই জন্য আজ এইটা আমরা বুঝাতে চাই কি আমার চেঞ্জিং এর টাইম বটে। এই রামদাস সোরেন আমাদের মধ্যে চলে গেল, তো রামদাস সোরেনের পরে আমাদের মধ্যে রামদাস মুর্মু আসেছে। এই রামদাস মুর্মুকে আপনি আশিস দিবেন, আশিস দিয়ে নিয়ে ইয়াকে বিধানসভা পাঠাবে, আর এই বিধানসভা পাঠাবে মানে আমাদের সিটটা দুগুণ হবে। আমি এখন একাই আছি, একটা পার্টির একটা বিধায়ক আছি, তো দুটা আমরা হয়ে যাব। দুটা যখন আমাদের সংখ্যা দুটা হবে তখন এনার্জি ডবল হবে, আর বিধানসভার ভিতরে ধার ডবল হবে। আমরা আপনিও মোবাইলে দেখিয়ে দিলিরা, আমরা ফালতু ডিসকাশন করি না বিধানসভায়, আমরা পয়েন্টে ডিসকাশন করি, আমরা মুদ্দার বাদ করি কি আমাদের ঝাড়খণ্ডের ছেলে, আমাদের ভাই বোন, ওদের ফিউচার কি হবে, আমরা মুদ্দার বাদ করি বিধানসভার ভিতরে। আমরা এই ফালতু বাদ করি না বিধানসভার ভিতরে, আমরা সিধা মুদ্দার বাদ করি ভাই কি আমাদের যে ফিউচার, আমাদের ভাইরা বোনরা এই যে আগু বাটে বসে আছে, ইয়াদের ফিউচার কি হবে, ইয়াদের পড়ালেখা, ইয়াদের নৌকরি চাকরি, ইয়াদের কিভাবে আমরা এইটা চর্চা করি। সেই জন্য আজকে চেঞ্জিং করতে হবে, কি এই যে ভোট মানে জনতার হাতে পাওয়ার, জনতার হাতে পাওয়ার। আজকে লোকতন্ত্র মানে কি আমাদের জনতার হাতে পাওয়ার, আম মানুষ, সামান্য মানুষের হাতে পাওয়ার। আজকে মুখ্যমন্ত্রী যদি আমাদের গাঁও আসবে তো ওদের সঙ্গে সঙ্গে ডিসি আসবে, ওদের সঙ্গে সঙ্গে এসপি আসবে, আর একটা দুটা নাই মোটামুটি 100-150 পুলিশ আসবে। কেনে না মুখ্যমন্ত্রী পাওয়ারে আছে। যদি আজকে মুখ্যমন্ত্রী আমাদের গাঁও আছে তো ওদের সঙ্গে সঙ্গে ওদের পাছু ডিসি আসবে, ওদের পাছু এসপি আসবে, আর দমে নানা প্রকারের অধিকারী পদাধিকারী আসবে। কেনে না মুখ্যমন্ত্রী পাওয়ারে আছে। তো ওকে পাওয়ার কে দিল? আমরা দিল, আমাদের ভোটে ওকে পাওয়ার দিল। মুখ্যমন্ত্রীকে পাওয়ার কে দিল? আমরা দিল, আমাদের ভোটে ওকে পাওয়ার দিয়েছি। তো যদি আমরা ভোটে থাকে, আপনি আপনার ভোটের মধ্যে ওকে পাওয়ার দিতে পারে তো পাওয়ার নিতেও পারে। এটা রাজার রাজ নাই না ভোটে। রাজার রাজ মানে কি আপনি সবাই জানে, দিদিরা দাদারা সবাই আপনি পড়ালেখা করেছে। রাজার বেটাই রাজা, পড়ালেখা করেছে না দিদিরা? রাজার বেটা রাজা, বাবরের বেটা হুমায়ুন, হুমায়ুর বেটা আকবর ও রাজা, শ্রীগুপ্তের বেটা ঘটোৎকচ, ঘটোৎকচের বেটা চন্দ্রগুপ্ত প্রথম, তার বেটা সমুদ্রগুপ্ত, তার বেটা চন্দ্রগুপ্ত বিक्रमादित्य, তার বেটা কুমারগুপ্ত, তার বেটা চন্দ্রগুপ্ত। রাজার বেটা রাজা। চুকি আমাদের হাতে কিছু থাকে নাই, ওই যে সময়টা ছিল আমাদের হাতে কিছু নাই। রাজার বেটা রাজা, বাদশার বেটা বাদশাহ, বাবরের হুমায়ুন, হুমায়ুর আকবর, তার জাহাঙ্গীর औरंगजेब। लेकिन আজকে আমাদের হাতে বিচার আছে, আমাদের ভোটে বিচার আছে কি আমি যাকে চাইব, আমি যাকে মানব তাকে আমি এই ঘাটশিলার বিধানসভার বিধায়ক বানাবো, তাকেই আমি এই জমশেদপুরের সাংসদ বানাবো। আমাদের হাতে বিচার আছে। আজকে যদি আমাদের হাতে পাওয়ার আছে, আমাদের হাতে বিচার আছে, আর তারপরেও যদি আমরা রাজার বেটাকে রাজা বানাবো, রানীর বিটিকে রানী বানাবো, তো লোকতন্ত্র মানে। তো সেই জন্য আজকে এই টাইম চেঞ্জিং এর টাইম বটে। আর আপনিও বুঝতে পারি, আজকে দেখো এই আপনার ঢালভঙ্গড়, ঘাটশিলা, আজকেও খাপরের ঘর আছে, আজকেও যদি খাপরের ঘর আছে, আজকেও মাটির ঘর আছে। এই মতন গভর্নমেন্টের জিম্মেদারি আছে।
আজ আপনি জানো কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী ওদের বাবার নিধন হয়েছে মাস পরে পहिले। ওদের বাবা यानी আমাদের রাজ্যের একটা নির্মল দাদার সময়ের সঙ্গী শিবু সোরেন, একটা আমাদের মান সম্মান ছিল গুরুজি দিশম গুরু শিবু সোরেন। लेकिन আপনি জানে কি আজ 10টা দিন, মাত্র 10টা দিনে ওদের গ্রামের স্থিতি চেঞ্জিং হয়ে গেল, মাত্র 10টা দিনে। পहिले কিভাবে ছিল ওদের গাঁও? ভালো রোড নাই, ভালো পোল খুঁটা, লাইনের বিজলির পোল খুঁটা নাই, মোবাইল টাওয়ার নাই। আজকে আপনি যেতে পারি আর দেখতে পারি কিভাবে আছে ওদের গাঁও। নেমরা গাঁও যে মুখ্যমন্ত্রীর নিজের গাঁও বটে, মাত্র 10টা দিন। তার মানে কি? তার মানে এই হয় কি যদি লিডার চাই, যদি আমাদের মুখ্যমন্ত্রী চাই, যদি আমাদের এমপি এমএলএ চাই, রুলিং পার্টির এমপি এমএলএ, তো 10টা দিনে একটা গ্রামের যে আজকে স্থিতি আছে চেঞ্জিং হতে পারি, তো রাজ্যের স্থিতি भी চেঞ্জিং হতে পারে। लेकिन আজকে ওদের মিশন কি না আমাদের পরিবার। গুরুজির শ্রাদ্ধ ক্রমে আপনি জানি 5000 খুশি কাটলাম রে বাবা, একটা দুটা নাই। তার মানে কি টাকা নাই আছে আমাদের রাজ্যে? 5000 খুশির করতে দাম, একটা খুশি 10,000, তো 5000 খুশির করতে দাম টাকারা। 5000 খুশি কাটেছিল, একটা দুটা নাই, 5000 খুশি। যদি 50,000 রসগোল্লা, তো একটা রসগোল্লার 10 টাকা, তো 50,000 রসগোল্লার কত? আর 50,000 রসগোল্লা কি হবে? 10 লাখ মানুষ গেলছিলেন। ওই বলছে, ওই পার্টির কার্যকর্তা বলছে কি বাবা 10 লাখ লোক এসেছিল, তো 10 লাখ লোককে যদি একটা রসগোল্লা দিয়েছি, তো 10 লাখ রসগোল্লা। টাকা আছে আমাদের রাজ্যে, টাকা কোথায় খরচা হচ্ছে? রাজার ঘরে, রাজার বিয়ায়, রাজার ভোজে, রাজার ঘরে আছে আমাদের রাজ্যে টাকা। টাকার কমি নাই দিদিরা, মাসিরা, কাকিরা, টাকার কিছু কমি নাই, টাকা আছে আমার রাজ্যে। টাকার খরচা কোথায় হচ্ছে? রাজার ঘরে, রাজার ঘরে, রাজার ছেলের রাজার ঘরে খরচা হচ্ছে, টাকা আছে। আর আপনাকে কি দিল? আমাদের মায়েরা মাসিরা কি দিল? ইয়াকে তো কিছু পাওয়া যায় না, মায়েরা মাসিরাকে দিল কি দিল? 2,000 মূল্য সম্মান। ঠিক আছে, ঠিক আছে দিল, ফির কোথায় পালি টাকাটা? এই দাদির পেনশনটা কাটে দিয়ে, এই যে 60 বছরের আমাদের দাদি নানি আছে, যে আমাদের নানি দাদি যে আছে 60 বছরে, ওদের পেনশনটা কাটে নিয়ে, বন্ধ করে নিয়ে আপনি বুঝতে পারি 60 বছরের যে আমাদের দাদি নানি দাদু নানা আছে, ওদের পেনশন কত মাস পরে বন্ধ হয়ে গেছে। ওই পেনশন বন্ধ করে নিয়ে মহিলাকে দিচ্ছে। এই যে আমার বিধবা মহিলা গেলা, যার স্বামী নাই, ওর বিধবা পেনশন ওয়াটকে কাটে নিয়ে এখানে দিচ্ছে। এই যে আমার ও ভাই বোন গিলা, যার হাত গোড় ভালো নাই, আঁখ কাপার ভালো নাই, মানে বিকলাঙ্গ মানুষ, দিব্যাঙ্গ, ওদের পেনশনটা কাটে নিয়ে মহিলা সমানকে দিচ্ছে। এই কি বাপের ঘরে বাপের খজানা দিচ্ছে কি গো? কি আমি মিথ্যা বলছি? আপনিও বুঝতে পারি। আজকে জনতা দমে চালা গেছে, এরকম নাই কি নেতাই কোনো পড়াই দিল, না না না, আপনি বুঝতে পারি আপনারও দিমাগ আছে, ভালো দিমাগ আছে। এই পয়সাটা এইখানে খরচা হচ্ছে। আর আমরা কি পাই? স্কলারশিপ বন্ধ হয়ে গেল। স্কলারশিপ বুঝে না দিদিরা? হ্যাঁ, স্টাপন, ছাত্রবৃত্তি পাওয়া যায় না। ছাত্রকে ছাত্রবৃত্তি পাওয়া যায় না। পড়ালেখা বন্ধ হয়ে গেছে, ছাত্র কর্জদার হয়ে গেছে, স্টুডেন্ট পড়ালেখা ছাড়ছে, স্কলারশিপ পাইছে না। আর ইয়ারা মौज মস্তির টাকা উড়াইছে, মौज মস্তির কাজে টাকা উড়াইছে। আছে জমে পয়সা আছে, ঝাড়খণ্ডে পয়সা নাই তো কোথায় পয়সা নাই? ঝাড়খণ্ডে কি নাই আছে? আমাদের ধনবাদে বোকারো কয়লা, তো আপনার ধার ইউরেনিয়াম লোহা আছে, টাটা জমশেদপুর। ঝাড়খণ্ডে গোটে পয়সা আছে। এই আমাদের লিডার, ওই লিডার আমাদের পয়সা খাচ্ছে। একটা উদাহরণ আপনাকে আমি বাতাতে যাই।
আমাদের কৈরাঞ্চলে একটা নেতা আছে, কোর্ট আজকে ওকে নোটিশ দিয়েছে, কোর্টের একটা কাগজ দিয়েছে, একটা ওকিলে ফাইল করেছে, একটা याचिका ফাইল করেছে কি ওর কাছে 40,000 করোড় সম্পত্তি আছে। ওদের আমি নাম নিতেই কোন নাকি ও এখানের মানুষ বটে নাই, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। 40,000 করোড় মানে বুঝতে পারি, যদি 10-10 লাখ টাকা, 1 লাখ নেই 10-10 লাখ টাকা যদি আমি বরাবর ভাবে বাঁটে তো 4 লাখ মানুষে বঁটোয়ারা হবে। 4 লাখ তো যদি মানছে কি একটা পরিবারে 5টা লোক তো 4 লাখ গুণা 5 20 লাখ, यानी 20 লাখ মানুষের যতনা খরচ হবে একটা নেতার কাছে আছে। এইটা আমার ঝাড়খণ্ড, এইটা আমি না বলছি, এটা কোর্ট একটা ওকিল याचिका পিটিশন দায়ের করেছে, এইটা কোর্ট ওকে নোটিশ দিয়েছে 40,000 করোড়ের নোটিশ। মানে একটা মানুষকে আমি যদি 10 লাখ টাকা দিব তো 4 লাখ মানুষ আমাকে খুঁজতে হবে, 4 লাখ মানুষ। আর যদি একটা পরিবারে 5টা লোক আছে তো 4-5 20 यानी 20 লাখ, 20 লাখ মানুষ খাবে অতনা টাকা যতনা একটা নেতাই খাইছে। তো যদি একটা নেতাই অতনা টাকা খাচ্ছে 20 লাখের, তো আমাদের ঝাড়খণ্ডের জনসংখ্যা আমি অনুমান মানি 4 লাখ, मैक्सिमम 4 करोड़, मैक्सिमम अधिकतम 4 करोड़। क्योंकि लेटेस्ट जनगणना तो है थी नहीं, 2011 जनगणनार आधार मानी तो 3 करोड़ 30 लाख। तो आज के আমি মানি কি 14-15 বছর হয়েছে, অনুমান মানি 4 करोड़ লোক আছে ঝাড়খণ্ডে। মানে যদি একটা লোকে 20 লাখ একটা নেতা 20 লাখ মানুষের রোজি রোজগার টাকা এতনা খাচ্ছে তো 4 करोड़ কত, একটাই 20 तो 1 करोड़ 5टा नेता, यानी 5टा नेता 1 करोड़ जनता के बराबर, एगो 20 लाख के बराबर है। একটা নেতা 20 লাখ जनता के बराबर আছে, 20 লাখ মানুষের बराबर আছে। तो 5टा 1 करोड़ तो 4 करोड़ यानी 20-25 एमपी एमएलए झारखंड में 4 करोड़ जनता का संपत्ति के बराबर रखता है। झारखंड गरीब नहीं है, हमारे झारखंड दरिद्र নাই, এই সাজিশ আছে। এইটা তো আমি সিম্পল গুণাভাগ, এটা তো কোনো মিথ্যা কথা নাই, আপনিও বুঝতে পারি। সিম্পল ফন্ডা, একটা মানুষের 20 লাখ, একটা এমপি এমএলএ, একটা মন্ত্রী, একটা ভিআইপি পারসন 20 লাখ লোকের খাবারটা একাই খাচ্ছে একটা। তো ওই রকম কোথায় আছে আপনার কল্যাণও তো আছে, কি কল্যাণ এগুলো সাধু থোড়ি, অথচ আছে নেতা মন্ত্রী এইখানে। আর আছে কি এই মধু দাদা কি ছিল, মধু দাদা যতটা ঘোটালা করেছে, কত ঘোটালা করেছে আপনি জানেন না? মুখ্যমন্ত্রী ছিলেন তখন, লোকে বলছিল কি ঝাড়খণ্ডের একটা লোককে এতনা টাকা পাওয়া যায় যদি বাঁচবে একটু। তো আপনার এইটা তো আমি এখন লেটেস্ট ছিল নিউজে, আমি উদাহরণ দিয়ে নিয়ে আপনাকে বুঝাবো। এই কল্যাণ তো আপনার কল্যাণেও তো আছে ওই মতন নেতা, আর এইখানে তো কত মুখ্যমন্ত্রী, 4টা-5টা মুখ্যমন্ত্রী তো এখানে ছিল, তো কি টাকা এখানে নাই? মানে ঝাড়খণ্ডের 20টা আর 25টা विधायक एमपी एमएलए 4 करोड़ जनता के बराबर, 4 करोड़ जनता के बराबर। ये कड़वी सच्चाई है हमारे राज्य, এইটা কটু সত্য, এইটা সত্য কথা কি 25টা 81টা তো বাদে 20-25টা কাফি আছে। তো 81টা এমএলএ আর 20টা এমপি তো বাদে 20-25টা কাফি আছে লিডারশিপ। তো সেই জন্য আমরা একটা নতুন বিচার নিয়ে আসছে কি আমরা নতুন ভাবে ঝাড়খণ্ডে পলিটিক্স করতে যাই, আর ওই পলিটিক্স আপনার আশীষে সফল হবে, আপনার আশীর্বাদে সফল হবে। সেই জন্য আমরা আশীষ মাংতে আসছি। তো সেই জন্য আমরা আপনার কাছে আশীষ মাংছি কি এবার আপনার যে ভোট, ওই ভোটটা আমাদের প্রত্যাশী রামদাস মুর্মু দাদা কে 5 নম্বরে দিবেন।
আপনি 5 নম্বরে দিবেন আমাদের প্রত্যাশী, বাকি আমরা আছে, আমরা আপনার সঙ্গে আছে। আর আমরা মিলু নাই, আমরা আপনার মধ্যে যেভাবে আপনার বাড়ি আমার বাড়িও এভাবে। আপনি তো ভিডিও থাকে আমাদের দাদি আমাদের ঘর বাড়ি তো দেখেছিল আমাদের দাদি। আপনি দাদি কি বলে এখানে? দাদি বলে না? আমাদের দাদি দিদি বুড়িকে তো দেখেছি মোবাইলে কাজ করতে, বাড়ির গোবর সাফ করতে, গোহাল, আমাদের বাড়ি, আমাদের কুয়া ঘর তো সবাই দেখেছে। তো আপনার মধ্যে থাকে আমি বটে। সেই জন্য আজকেও আমি, আজকে একটা এমপি এমএলএ হলে দমে ভিআইপি ল, লেকিন আজকেও আমি আমাকে যে নিজের স্যালারি পাওয়া যায় সেই স্যালারিও আমি আপনার ছোট ভাই বোন গিলা যে পড়ালেখা করে ওকে আমি হমেশা হেল্প করি। 75% আমাদের স্যালারি ওই আমি ডোনেট করে দেব। তো সেই জন্য আজকে আপনার সঙ্গে এটাই আমাদের বিনতি আছে। বাকি আপনি সবাই ভালো করে থাকবে, মিলিমিশে থাকবে, এইটা আমাদের মেসেজ আপনার। ঠিক আছে দিদিরা মাসিরা, নমস্কার, গোল লাগছে আপনার সবাইকে, আমি গোল লাগছে। সবাই ভালো করে থাকবে। মুনিরা না, এদিকে মুনিরা না, মনু, আচ্ছা মনু, আমরা ননি বলে, ননি আপনার মনু। আর এদিকে তহলি এদিকে কুড়মালি নাই বুঝিয়া না, রাड़ भाषा बुझिया ना, सुनले बुझी लगा मतलब विषय में कहे में कमी असुविधा है। तो ठीक है, ভালো আছে, আশিস দিবেক না? এই কেসি ছাপে 5 নম্বরে এই সন্ধ্যার সময় আশিস দিবেই না? ঠিক আছে, আমরা যাচ্ছি। এখানে আপনি সন্ধ্যার খানা খায়, খাবার খালে, সন্ধ্যার খাবার নাই খালে না? আমরাও কেউ নাই খাই, বিহারি না কি বলে সন্ধ্যার খাবার কি বলে? জলপান, মানে সকালে 12 বাজারটাকে আমরা বলে জলপান, কালওয়ার, রাতেরটা বলে বিহারি। আপনি কি বলে রাতের খাবার কি বলে? খাবারও নাম আছে না, সকালে হলে জলপান, জলপান করেছি কি নাই? তো 12 বাজায় বলে বিয়ারি কালওয়া, জলপান কালওয়া, রাতি বিয়ারি বলে, দুপুর বলে দুপুর। আচ্ছা ঠিক আছে, ভালো করে খাবার খাবি। আমরাও কে ভুক লাগেছে, কিন্তু আমরা দমে আছি, আমরা দমে ধান আছি। তো আজকে নাই, ভিনো আমরা পরে আসবো। আর আপনার ঘরে আমরা যে খাওয়াবি, মার ভাত, শাক ভাত, মাছ ভাত যে খাওয়াবি সেটাই খাবো, আসবো। আর এখন শুনছি কি এইদিকে গুড়ি কুটা জমি হয়, আপনার গুড়ি কুটার মৌসুম বটে। বলছে দিদি আসছিল, বলছে কি আমাদের প্রধান এখন গুড়ি কুটা হচ্ছে। পিঠাকে কি বলি আপনি? পিঠা তো থাকে না, গুড়ের পিঠা কি নুন হলদি?